এটা তো ওর, আপনাকে ওর উপরে তো মাউস দিচ্ছেন, মানে এমনি তার দিচ্ছেন, আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যে একদম হ্যাঁ। ওর, ওটা মাউসের মধ্যে দেখা যাবে। হ্যাঁ, পুরো মানে দেখতেই পুরো যে একটা মাউস। আপনি আপনি এই জায়গা থেকে ফ্ল্যাট আইকনে ঢুকেন। গেলাম। মাউস লিখে সার্চ দেন, কম্পিউটার মাউস। মাউস দেখতে তাই তো। গেলাম। এবার বলেন কোনটা? কোনটা না, এখান থেকে নিচের দিকে নামেন। এই যে দেখেন উপরে ওই যে সাজেস্ট একাডেমি স্টক দেখাইছে না, কোনটা? কোনটা? উপরে উপরে এবার নিচে নামেন। এই যে ওই যে কালো মাউস, ঠিক আছে, এটা? এরকম মাউসের যে উপরে তারটা বেরোইছে, ঠিক আছে, আপনার হ্যাঁ, এই যে যে পাশে যে আরে, এই পাশে বাম পাশে যে কালো রয়েছে তার পাশে, এটা? হ্যাঁ, এই যে এরকম মাউসটা এরকম থাকবে, এই যে তারটা বেরোইছে না, এই তারটা পেঁচায় পেঁচায় ওই ইর উপর দিয়ে নামবে আর কি। আচ্ছা, ওরকম একটা লোগো বানাইছিলাম, এটা দেখাবো। মাউস, ওইটা যেটা বললাম, কি বলে আছে? ওইটা দেখেন। এই যে দেখান, এই যে একটা হ্যাঁ, বানাইছি। হ্যাঁ, তো এই যে এরকম মাউসটা এরকম কিছু একটা, এরকম, তাই তো? হ্যাঁ, এই করে ওই তীর উপর দিয়ে যদি নামে, তীর মাথা কাটা হবে এই মাউসের তার দিয়ে আর কি। দেখেন মানে এটা করে দেখতে পারেন আইডিয়াটা, মানে যদি কাজে লাগে। ওই জন্য মানে করে ডিসকাসটা দেখতে, করলাম যে কোনটা ভালো হবে। এই দিক দিয়ে তাহলে মাউসটা হয়ে ও আছে যে ভাই এফ কে পার করবো কেমনে? এফ এর উপর দিয়ে আসবে মাউসের তারটা, এফ এর উপর দিয়ে। তাহলে এফ টি দুটাই কাটবে তাই তো? এফ ই দুটোই কাটবে না, তাহলে তারটা, তারটা আসবে এই উপর দিয়ে। আচ্ছা, আমি আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা করেন।
মানে কার ভাবে আসবে তাই তো? হ্যাঁ, এভাবে কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? আর টিচার সংযুক্ত করতে এভাবে হবে। কার্ভ হয়ে নামবে। হুম। যেমন ফুটবল খেলা নেই যে স্ক্রিন শেয়ার করেন তুই বলবো ইয়া কন্টেস্টিং ইয়ার কন্টেস্টিং ইয়ার ডিসিপ্লিনে এনরোলমেন্ট এরকম আগে পুলিশ ছিল দেখবি এনরোলমেন্ট আমি সব করে দিলাম। তুই ইয়া ও ভালো কথা, এই ডিজাইন কি চলবে? এই ডিজাইন তো কমন হয়ে গেছে आणि याने काय कोणा बोलते की या हमका तुझी हमका सीधी आहे किला बिजामा কমন হয়ে গেছে। কেমন কেমন কি জানি নাই নাই লাগে ওই আচ্ছা ঠিক আছে, এটা পাল্টাই ফেলাবানে। আচ্ছা শুনেন, কেউ আবার ফ্রি পিক থেকে কপি টপি শুরু করেন না, আমি মজা করছি, কপি করে কিছু করা যায় না। না, কপি কাজ করি না। দেখেন এখন আমাদেরকে আজকে একটা মারাত্মক ক্লাস দেবে পারবিন আপা, মাস্টার ট্রেনার। স্যার ততটা মারাত্মক। মাস্টার ট্রেনার অফ এটা কি আজকে কি জানি, এটার নাম কি জানি? স্যার এটা তো মেস্টুলেট। মাস্টার অফ ম্যাস্ট্রো। স্যার আমি লজ্জা দিবেন না। শুরু করেন। একদম অরিজিনাল বেগুন মনে হচ্ছে। হ্যাঁ অরিজিনালি তো, এটা কালকে রাতে করেছিলাম, স্যার বলেছিল না, আমার তো মনে হচ্ছে একটা ইমেজের মতো মনে এটা হচ্ছে। একটা নিয়েছি আর হ্যাঁ বাবা, এটা শিখাবেন আমাকে একটু? অরিজিনাল আর ডুপ্লিকেট। শুধু এটা আমরা সবাইকে শেখাবো। হ্যাঁ হ্যাঁ, মেশ টুল মানে হলো প্রচন্ড ধৈর্য। হ্যাঁ অনেক সময় লাগে এগুলো করতে। আর এটা হচ্ছে আমি অনেক আগে করেছিলাম, মানে অনেকেই বলেছে যে এটা নাকি এমনি ছবি, ঠিক আছে, বাট এগুলো কিন্তু একবার আলাদা আলাদা করে সবকিছু করা। ভাই আমরা একটা ট্রেনিং এর সার্কুলার দিই, ঠিক আছে? ওয়ার্কশপ নিয়ে আমরা। সমস্যা নাই, দেবো, আমরাও দেবো, নো প্রবলেম। এই যে ওই আপুদের দিয়ে দুইটা ক্লাস নিয়ে করবে স্টুডেন্ট। হ্যাঁ আপু ভাই হচ্ছে লোকের জন্য আমি তো আইডিয়া দিচ্ছি, আপনাদের পারলে তো আইডিয়া দিতাম না। এইরকম একটা পাতা আমরা কিভাবে করতে পারি? এখন ধরেন আমি একটা পাতা নিব, ঠিক আছে, যে কোনো ধরনের আমি এঁকে নিই। আচ্ছা টিম বানাবো তো, কে কে থাকবেন বলেন? কি করা লাগবে? ক্লাস যে নেওয়া লাগবে নাকি ক্লাস? আমার একটা কথা মনে পড়ে গেল আর কি, যে টিম বানাবো, কে কে থাকবেন বলেন। কে কে থাকবেন বললে পরে তো আফসোস করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
আপনি করে ভিডিও পাঠাই দেন। বুঝি না বুঝি না সঞ্জয় ভাই। আমি এখনো শুরুই করিনি, আমি জাস্ট একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? এই কিসের যে শেপগুলো এগুলো কি আপনার নেওয়া নাকি ছবি আমার আছে? কোনটা? একটু পরে আপনারাও পারবেন। আমি প্রথমে একটা পাতা শেপ নিয়েছি, ঠিক আছে? এটাকে আমি পিঙ্ক কালার করে দিই। করে দেওয়ার পরে এখন দেখেন যে এই যে যে মাঝখানে একটা শেপ আছে, এটা যদি আমি এখন মেশ টুল দিয়ে করি, ঠিক আছে? দেখেন ক্লিক যদি করি, আমার কিন্তু মাঝখান থেকে কিছুই আসবে না, ঠিক আছে? এইরকম ভাবে আঁকা বাঁকা হয়ে আসবে। তো আমরা এটা করবো না। তো আমরা কি করবো, আগে হচ্ছে এই শিয়াব ভাই। ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে? এটাকে ডিভাইড করে আমাদের হচ্ছে দুইটা করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। এখন দেখেন আমি শিফট চেপে পাশে একটু টেনে নিলাম যাতে ওটার সঙ্গে না মিলে যায়। এখন আমি কি করবো, যেখানে একটা সিলেক্ট করলাম, আপা আমাকে কিন্তু ভিডিও দিতে হবে। মেশ তুলে দেব। ভিডিও করেন ভাইয়া? আমি কোড বসায় দিয়ে ভাই ভিডিও দিতে হবে। আচ্ছা ভিডিও আমার কাছে থাকবে, সমস্যা নাই। এখন কি করবো আমরা, ভাই কোড বসায় দিয়ে এই নাহলে দিক কিন্তু থেকে- কপিরাইট হবে। এখানে একটা ক্লিক করবো আর এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে? এখন দেখেন আমার দুটো পয়েন্ট আছে এখানে। আমি কি করব, এখান থেকে আমি মেশ টুল থেকেও যেতে পারি, আবার ডাইরেক্ট সিলেকশন টুল থেকেও যেতে পারি। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি একটু লাইট কালার দিই, দেখেছেন? আবার এখানে ক্লিক করব, আবার একটু লাইট কালার দিব, জুম করি। দেখেছেন পাতার শেপটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই পাশে সেম কাজ করব। আবার মেশ টুলে যাব, গিয়ে এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব। জুম করি, তাহলে পয়েন্টগুলো দেখা যাবে। জি আপনি জুম করেন। তারপর এই পয়েন্টগুলোতে আমি ক্লিক করব, শিফট চেপে এই লাইট কালারটা দিয়ে দেবো। আপু আমরা তো 4টা পয়েন্টে শিফট চেপে দিলাম, তাহলে পুরোটা নিল কেন? ওইটুকু নেবে না? আমি যখন ধরেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, আপনি যদি একসাথে যদি 4-5টা টুল মানে পয়েন্ট সিলেক্ট করতে চান, তাহলে আপনি শিফট চেপে নেবেন। আর যদি তা না হয় একটা একটা করে মানে টাইম লাগে অনেক, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনি 3-4টে শিফট পয়েন্ট অ্যাড করতে যাচ্ছেন, মানে একটা কালার দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে শিফট প্রেস করে পয়েন্টগুলো সিলেক্ট করে তারপর আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখন আমি কি করব, দুইটা শেপে আমি আবার এক করব। দেখেন আমার পাতার মধ্যে যে আমরা কি বলি এটাকে শিরা বলি বা যায় বলি, ওরকম একটা কিন্তু শেপ চলে আসছে এখানে। এখন একটা পাতার মতো মনে হচ্ছে না? আচ্ছা এই মাঝের কালারটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আপনি আবার এখানে আসবেন, এখানে এসে আপনি যে কোনো কালার করতে পারবেন। আপনার যতটুকু শেড নেওয়ার দরকার ছিল আপনি কিন্তু নিয়েছেন, আপনার পয়েন্ট সিলেক্ট আছে। আপনি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, আপনি পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চাইলে এর থেকে ডিপ দিতে পারেন। যদি একটা একটা করে সিলেক্ট করেন, দেখেন আমি একটা করে সিলেক্ট করছি, তারপরে কালার চেঞ্জ করছি। এইভাবে হচ্ছে আমার কালারগুলো চলে আসবে,
ঠিক আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন, এখানে লাল, নীল, হলুদ, সবুজ সব দিতে পারবেন। এটা হচ্ছে আপনি কোন কাজটা করছেন সেটার উপরে হচ্ছে ডিপেন্ড ডিপেন্ড করবে। বুঝা গেছে এখন? জি, ট্রাই করতে হবে, তাহলে পুরোপুরি বুঝতে পারবো। হুম। এখন চাচ্ছেন যে না, আমার এই যে বাহিরের যে সবুজ কালারটা আছে এটাকে আমি আরো ডিপ করব, এটাও আপনি করতে পারেন। আপনি পয়েন্ট গুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট চেপে সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে সবগুলো একসাথে একই কালার দিতে পারবেন। ঠিক আছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। আবার এটা সিলেক্ট করব, আবার ডিরেকশন চলে যাব, আবার উপর থেকে শিফট চেপে আমি কর্নারের যেই পয়েন্টগুলো আছে আমি জাস্ট শুধু সেগুলো সিলেক্ট করব, তারপর ডিপ কালারটা দিয়ে দেব। এখন যদি চান যে আমার যে ভেতরের যে শিরাটা আছে এটা আমি আরেকটু ইয়া করবো, আপনি এখানে মেশ টুলে গিয়ে আপনি আরেকটা এখানে শেপ দিতে পারেন। আর এখানে দিয়ে এখন হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। দেখ না যদি হয় আর কি না সম্ভব না, বিরাট পরীক্ষা দেয় আমি ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে যা তাই দেখো আছে
এরকম একটা ভালো মানে আমি শুনিয়ে কাজ করতে বুঝেছেন এটা? আর এটাকে ভাগ করি নাই, এটা জাস্ট একটা শেপ ছিল সেটুই করে। আগে দিচ্ছে নি কন্টেস্ট আপু মানে আচ্ছা এই চুলে আমি ফিক্স করব কতটুকু এরিয়া সিলেক্ট করব এটা বোঝা যাবে আপনার কাছে শুধু মাঝারটুকু সিলেক্ট করব এটা কি বোঝা যাবে যাবে তো। আপনি যখন ম্যাচগুলো এইদিকে দিবেন দেখেন আপনার পয়েন্টগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যে আপনার কালার কোথায় কোথায় যাচ্ছে। ও আচ্ছা এই যে আপনার ইয়াটা সিম্বলগুলো উঠে থাকবে যে আপনি কতটুকু জায়গা সিলেক্ট করবেন বা কোথায় কালার দেবেন, আপনি সিলেক্ট কালার দেবেন। পাশের রোগ সার্টিফিকেট অটোমেটিক হয়ে যায় লাইন না হয়ে এটা কেমন আস্তে আস্তে মিলাই গেছে এটা অটোমেটিক নিয়ে যায় তাই না হ্যাঁ, এটা অটোমেটিক নিয়ে নেবে। এখন আপনি যখন একটা পাতা বানাবেন তখন আপনি একটা পাতা দেখবেন, ঠিক আছে? পাতাতে কি থাকে? জাস্ট হচ্ছে দেখবেন এই পাতার যে কর্নার গুলো থাকে, কর্নারের যে সাইড গুলো থাকে, এটা কিন্তু একটু গাঢ় কালারের হয়। আর নিচের দিকটা যেটা থাকে সেটা একটু কালো কালারের হয়, পরে আস্তে আস্তে হচ্ছে আপনার একটু হালকা হয়ে আসে পাতাগুলো। তো সেইভাবে ইমাজিন করে আপনাকে কাজ করতে হবে যে আসলে এতটুকু হতে পারে, এতটুকু জায়গা আমি নিব কাজের জন্য, এভাবে কাজ করতে হবে। তবে রাস্তা তো অনেক ভালো করে বানাতে বিভিন্ন স্পটে ইয়ে করে দেবো ব্লক সিস্টেম করবো। ট্রেন দিব লাগে দুই পাশে। হ্যাঁ এটা দিয়ে আপনি জাস্ট এগুলো সিলেক্ট করবেন, এই কয়েকটা, ঠিক আছে? সিলেক্ট করে এগুলো কালার দিয়ে দেবেন, আপনাকে এখানে কালার আপু লেসুরির ব্যাপারটা বুঝে নেই এটা একটু আবার বলেন যখন আপনি দেখবেন যে এখানে তো আমার অনেকগুলো পয়েন্ট ছিল, তাই না? এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমি একটা একটা করে সিলেক্ট করতে যাই, অনেক টাইম দরকার হবে, তাই না? তো সেক্ষেত্রে লেসনগুলো নিয়ে জাস্ট আমি এইভাবে পয়েন্টগুলো, এখানে কিন্তু কাজ হচ্ছে পয়েন্ট, এই মাঝখানে যে স্পেসটা আছে এখানে কিন্তু কোনো কাজ নেই, শুধু কাজ হচ্ছে এই যে এখন পয়েন্টগুলো দেখছেন, এই পয়েন্টগুলো হচ্ছে আপনার কাজ। আপনার কালার দিয়ে যাইবেন, এই পয়েন্টগুলো আপনার সিলেক্ট থাকতে হবে। আমি যখন লেসুরি নিয়ে মার্ক করব তখন শুধু পয়েন্টগুলো মার্ক হবে তাই না হ্যাঁ, শুধু পয়েন্টগুলো মার্ক হবে, আর কিছু হবে না।
হচ্ছে এই সাইড গুলোতে থাকে যে এই সাইড গুলোতে একটু ডিপ থাকে কালার সিলেক্ট করে ডিপ কালার দিয়ে আর এদিক থেকে আমি সবগুলো সিলেক্ট করবো হচ্ছে আমি এই সিলেকশন দিয়ে আপু এইখানে কালার কি ঠিক করে দেওয়া আছে? হ্যাঁ কালার পিক করে দিতে পারবো
কথাটা কি মনে করলাম? এটা হচ্ছে আমি যতটা অ্যাঙ্গেলে এটা করছি না, তত ভালো হচ্ছে নতুন নতুন এরকম শেপ করতে পারবে। এটা দেখে মনে করা হবে যে একটা মানে কি কোনো টাইপ বা অন্য কোনো কিছু। আপনারা করতে পারবেন নাকি? আমার মনে হয় ট্রাই করতে হবে। পারবেন। আর না পারলে তো আছেই ম্যাডাম। বাইরে নেবো কারেন্ট আছে আপনার এখানে? হ্যাঁ আছে তো। আসলাম। কেন কারেন্ট? কারেন্ট আছে 11 উপরে।
এই জিনিসটা কিরকম হচ্ছে, আমরা যখন যায় যে আমি আমি যখন কাটে, ঠিক আছে, কাটার পরে যে স্লাইস গুলো সেরকম হবে। আপনি যদি কালার করে একটু চেঞ্জ করে দেন তাহলে দেখবেন যে ওরকম হচ্ছে। এটা হচ্ছে আপনার মানে এইভাবে করে দেখতে হবে যে আসলে সেটা যায় কি ডিজাইন করা যায়, নিচে থেকে বের করতে হবে। ভাত খেতে গেছে নিচে, বসো আসতেছে। হ্যাঁ ঢাকা তোমার ফ্রেন্ড আরেকজন আছে না ওটা? হ্যাঁ আপু আমরা যে এই পয়েন্টটা নিছি ওই পয়েন্টে অটোমেটিক চলে যাচ্ছে না, সেই জন্য দেখা যাবে ঠিক আছে।
এটা ক্লিক করতে হচ্ছে একটা একটা করে। আমরা কি এই উপর নিচে যে ক্লিক করছি এটা ক্লিক করছি একবারে ক্লিক করুন এক পাশে। স্লাইডস গুলো কিভাবে করা আমি দেখাচ্ছি। আজকে সবাইকে আমি খাওয়াবো সিজন সারা। আমি 3টা করে কেন নিয়েছি জানেন? 3টা করে নিয়েছি কারণ এই যে আমাদের মাঝখানে যে আলাদা একটা ভাগ আছে না, দেখেছেন? এটা যদি আমি 2টা নিলাম বা একটা নিলাম তাহলে হচ্ছে আমার এই যে মাঝখানে আমি কালারটা নিলে এই 3টা ভাগে ভাঙে যাবে না, ঠিক আছে? শুধুমাত্র এটার মধ্যে থাকবে। তাহলে আমি পারফেক্ট শেড করে দিতে পারবো। এখন আমি কি করবো, কালারগুলো শুধুমাত্র মিডিলের যে পয়েন্টগুলো আছে, আমি 3টা করে নিয়েছি, এই 3টার মিডিলের যে পয়েন্টগুলো আছে আমি জাস্ট শুধুমাত্র শেডগুলোকে সিলেক্ট করে কালার দিই, আর কিছু করতে হবে সিলেকশন তুলে যাবো এটা তো দিয়ে বলছি। কি সমস্যা? ওই ক্লোজ আপডেট অফ করে দেন। থাক লাইক ধরো এমনি তো যাবা শুধু সাথে এইটা শেষ পুরো সিরিজকে পার্টিশন মেলা হয়ে গেছে, অটো পার্টিশন হয়ে গেছে, তাদের মেয়েরও পার্টিশন হয়ে গেছে। এবার মেজাজ খারাপ লাগে না, অটো পার্টিশন কি দেবো মনে দিতে হবে।
পার্টিশন ইনসুলেশন পার্টিশন সাদা ডিলিট করে দে অটো পার্টিশন কিনলো অটো পার্টিশন দেয় না মাই কম্পিউটারে যা রাইট বাটন ক্লিক করে ইয়াতে যা ডিস্ক ম্যানেজমেন্টে যা এন্টার পার্টিশন আমি ডিলিট করে দিই। অটো কোয়ান্টিটি এনার্জি পার্টিশন আউট করে দিয়েছি ইনসুলেশন ভেজে দিয়েছি কোথায় নাম্বার
কুলিং ফ্যান, ল্যাপটপ ঠান্ডা রাখে। কুলিং ফ্যান ইউজ করেন, কুলিং ফ্যান কুলিং ফ্যান খেলা একজন বলতে আর কি তো কুলিং ফ্যান ইউজ করা ভালো, কুলিং ফ্যান কোন দিকে লাগায়। হ্যালো ভাইয়া, তো দাদা রুমে বসে আছি। কে বলছে কুলিং ফ্যান ইউজ করা ভালো না? বলছে ভালো বলছে। না ওরকম হয় না, যেটা ছেড়ে গেল ছেড়ে গেল। ঠিক আছে, খারাপ হয় নাই তো, ভালো হয়েছে। বাকিটা বুঝছে? জি স্যার। ওর কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে। নাকি আমাকে একটু করে শুনছে? হ্যাঁ হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। আমি কি ওইরকম রিয়েলিস্টিক হয়েছে? এই একটা ব্যাপার নিয়ে যেতে চাই পাগলাম না লাইসেন্স কর লাইসেন্স দিয়ে গেল না আমি কখন না আছে তো এটা গুলো কি না পার্টিশন গুলো এটা ফোল্ডার সব মানে যে ফোল্ডারে লিখে এই ফোল্ডারে লিংক হয়ে না
সাপ বানাবেন নাকি? স্যার দেখি ট্রাই করে আসলে কি সাপগুলো হবে? এখন সাপের ট্রেন্ড চলতেছে। জি স্যার। সাপগুলো কি করবে? সাপের বিক্রি লাগবে। এটা কি কালো সাপ হবে? হুম। সাপ কি কালার হয়? সাপ তো অনেক কালার হয়। আপু স্যার ভালো জানে আরেকটা কালার নেন। শীতকালে আসে তো, শীতকালে আসলে দেখবেন সাপের খেলা দেখায়। লাল সাপ বানান, লাল সাপ। আমার বোনকে 2 বার কামড়েছে সাপে। আমার আপুকে একবার কামড়েছিল। লাল সাপ? না, আমার বোনকে 2 বার। 2004 সালে একবার আমার আপুকে অ্যাটাক করেছিল। কামড় দিয়েছিল। বোনকে তো বিষাক্ত সাপ, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। বিষাক্ত হলে সাথে সাথে মারা যায় না? পরে ট্রিটমেন্ট করছে কি? ওরকমই অবস্থা হয়েছিল, মানে কি বলবো। আর ওকে তো মানে ও না দেখতে পায় না যে আসলে কি সাপ ওকে কামড়েছে। ঠিক আছে? আপনাদের ওইদিকে তো মারাত্মক মারাত্মক সাপ আছে, যে আমি শুনছিলাম উত্তরবঙ্গের ওইদিকে সাপ, অন্যরকম সাপগুলো আছে। হ্যাঁ, আমরা তো উত্তরবঙ্গের মধ্যে পড়ি না। ধরেন না স্যার আমরা তো পশ্চিমের মধ্যে চলে। উত্তরবঙ্গে সবকিছুই হয়ে যায়। আজকে 26 জুলাই একাদশী পুজো। সিডি অফেন কর, রেড বাটন ক্লিক করি, অফেন অপশন আছে। হ্যাঁ, সিডির অপশনে যা। সাপের মতো লাগতেছে না। আছে স্যার, হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ। যে অ্যাপস শিখে আছে না, এই যে কপি করি ডেস্কটপে আন, তারপরে ইনস্টল বাটনে সব দিলে উইন্ডোজ নামে অপশন আসবে।
এটা আজকে পিক বেস্টে বিক্রি করবেন। এই কিন্তু ন্যাশনাল নাম তো নাম না এটাই ছিল কিতাব এবার F1 নেই না F9 এই দিয়ে যত সমস্যা ব্যান্ডেজ কিন্তু মজা আছে গুগলে সার্চ কর। একদম ননকা বলিয়ে চলে গেছি F9 দিয়ে FN আছে না লগে? F9 না FN আছে না? F9 আছে। কিবোর্ডে FN আছে না? লেনোভোতে FN থাকে। FN F2 হ্যাঁ FN F2 রিস্টার্ট করি FN F2 দে। এমনি আনলে লাভ হইতো না। F9 না কই F9 হচ্ছে কি লোড সিলেকশন না, এখানে কিছু হইতো না তো, তুই দিবি এখানে কিছু নাই। F10 দিয়ে F10 দিছে, তুই যাবি বুথে লাস্ট একদম ওই যে বুথ না পাশে পাশে অ্যারো দি পাশে যা জানা তো কি জানা সাইডের গা ওই পাশের গা জানা অফ করে আবার FNF অটো ইয়া আছে না, এটা লেনোভোতে তো অটো রিস্টার্টের ইয়া থাকে, পিন থাকে, এখানে পিন দিয়ে গিয়ে করলে হয়ে যাবে। অটো আয় বাস বুথ মেনুতে যা, এবার দেখবি হচ্ছে না না সিডি ড্রাইভ নিচের গা, সিডি ড্রাইভ কোন নিচের গা, ডিভিডি ড্রাইভ এন্টার দে, F8 দে কিছু এখন দে, এন্টার দিস না চলে যেত। কে শিখেছে? আর লোক বানানো নেই দাদা